ওকে ওকে, আমরা আজকে একটা ক্লাস যেটা করব সেটা হচ্ছে নেগেটিভ বা লা নেগাসিওন en français। মানে আমরা ফ্রেঞ্চে একটা, এটা ক্লাসটা A1 কিছুটা করছি। A1 করা হয়েছে কিরকম আপনার ওই নেগেটিভ করার একেবারে বেসিক যে ব্যাপারটা, মানে একদম ইজি ওয়ে যেটা ছিল সেই নেগেটিভ করার ওয়েটাকে আমরা A1 পড়ছিলাম। কিন্তু আপনার A2 বা এই কন্টেন্টে B1 এর জন্য একই। A2 বা B1 করতে গেলে আপনাকে দেখা যাবে যে নেগেটিভ জাস্ট একটা ওয়েতে করলে আর হবে না, তখন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, যেমন আমি ইংরেজিতে বলে আই ডোন্ট আর আই ডু নট ইট রাইস, মেবি আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। এই ডু নট দিয়ে খুব ইজিলি ইংলিশটা করে মানে নেগেটিভ করে ফেলতে পারতেছি। ফ্রেঞ্চও একই রকম, নো পা দিয়ে করে ফেলছিলাম। কিন্তু ইংরেজিতে যেমন আমরা একটু অ্যাডভান্স লেভেলে গেলে আমরা কি বলি, আই ডোন্ট লাইক টু ইট রাইস, অর আই নেভার ইটেন রাইস, আই হ্যাভ নেভার ইটেন রাইস। অথবা আমরা বলতে পারি নন অফ আস হ্যাভ ইটেন রাইস, আমাদের কেউই ভাত খায় নাই। সো এই যে নেগেটিভ করার অনেকগুলো ওয়ে আছে ইংরেজিতে, ফ্রেঞ্চও সিমিলার ডিফারেন্ট ওয়ে আছে, সিচুয়েশন বা আপনার সার্কামস্টেন্সের ওয়াইজ ডিপেন্ড করে আপনার হচ্ছে ফ্রেঞ্চে নেগেটিভ গুলাকে ইউজ করা হয়, নেগেটিভ আপনার ফ্রেজেস গুলাকে। তো একটু রিকল করি আগের ব্যাপারটা যেটা আমরা A1 পড়ছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ করা খুবই সহজ। ভার্বের আগে নো, পরে পা, লাইক এরকম চার চারটা হয়। সাবজেক্ট তো থাকেই ডেফিনেটলি, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে কনজুগেট ভার্বটা থাকবে, সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট উপর বেস করে ভার্ব যেটা আসবে, যেই ফর্মে আসবে ওই ফর্মেই থাকবে। শুধু ভার্বের আগে হচ্ছে নো, পরে হচ্ছে পা, দুইটাই নো পা, দুইটাই ইউজ করতে হবে নেগেটিভ করার জন্য। যেমন জো কম্পো আই আন্ডারস্ট্যান্ড, একটা একটা নর্মাল সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, জো কম্পো আই আন্ডারস্ট্যান্ড। এখন যদি এটাকে নেগেটিভ করতে যাই, এই কম্পো যা মানে ভার্ব যেটা কম্পো, এই ভার্বটার আগে নো দিতে হবে, পরে পা দিতে হবে। জো নো কম্পো পা, জো নো কম্পো পা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সিমিলারলি তু থাবাই, তু থাবাই, তুমি জব করো, কাজ করো। এটাকে নেগেটিভ করতে হলে থাবাইয়ের আগে নো, পরে পা, আগে নো দিতে হবে, পরে পা দিতে হবে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে দেখেন, জো এর সাথে কম্পো ভার্বটা ইসের মধ্যে মানে জো এর প্যাটার্নে আছে। থাবাই দেখেন, থাবাই এর সাথে ভার্বটা কিন্তু থাবাই টু এর সাথে থাবাইয়ের যে ফর্মটা বসে ইএস সহ ওই ফর্মেই আছে। ইল মঞ্চ, ইলের সাথে কিন্তু মঞ্চ যেই ভার্বটা হওয়ার কথা সেই ভার্বটাই আছে সেভাবেই ই দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার বেস ফর্ম লেখা যাবে না, ভার্বে যে ফর্মটা আপনার সাবজেক্টের সাথে বা পার্সনের সাথে যে ফর্মটা গ্রামাটিক্যালি কারেক্ট সেই ফর্মটাকে বসাতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা কথা। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা অনেক জায়গায় শুনবেন এরকম যে জো নো কম্পো পা, এটাকেই আপনার হচ্ছে বলবে জো কম্পো পা, জো নোটাকে বাদ দিয়ে দিবে। এটা আপনার অনেক মুভিতেও শুনবেন, অনেক পার্সন কথা বলার সময় শুনবেন। দ্যাটস অলসো ফাইন, এটাও ঠিক, ভুল না, কিন্তু ক্যাজুয়ালি এটা ইনফর্মাল। তো আপনি ডেলফে অথবা TCF TEF বা কোনো ফর্মাল এক্সামে এই কাজটা করতে পারবেন না, স্পিকিংও পারবেন না, রাইটিং এর সময় পারবেন না। তো অনেক জায়গায় শুনতে পারেন এরকম কথা যে তু খাবাই পা, নোটাকে বলতেছে না, ওইটাও নেগেটিভ, দ্যাটস অলসো ফাইন, কিন্তু আপনি এই জিনিসটা ফর্মাল এক্সাম ইউজ করতে পারবেন না। আপনাকে একদম নো পা দুইটাকে ইন্ডিভিজুয়ালি ইউজ করতে হবে। তো তারপর একটা দেখি সেন্টেন্স, ইল মঞ্জ উন পম, হি ইটস অ্যান অ্যাপল। নর্মালি ইল নো মঞ্জ পা দো পম, এখানে কিন্তু নো আগে, পরে পা, ফাইন, দ্যাটস ভেরি ফাইন। নুজালো ও মার্কশে, উই আর গোয়িং টু এই শপিং বা মার্কেটে যাচ্ছি। নু নালো পা ও মার্কশে, এইখানে চেঞ্জটা কেন হলো? এখানে চেঞ্জটা হওয়ার কারণ হচ্ছে আপনার
এই যে নু ব্যাপারটা ছিল এরকম, এরকম ছিল আর কি নর্মালি। কিন্তু আমরা তো জানি ফ্রেঞ্চে যে রুলসটা আমরা এতদিন যাবত পড়ে আসছি, দুইটা ভাওয়েল, এও ভাওয়েল, ইও ভাওয়েল, দুইটা ভাওয়েলকে আমরা একসাথে রাখতে পারবো না, যার কারণে একটা ভাওয়েলকে কেটে দিতে হবে এবং একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে দিতে হবে। সো নু, নালো, পা, ও মাকশে, বাকি যেটা থাকে আর কি। হ্যাঁ, সো কন্ডিশন হচ্ছে আমার একদম বেসিক স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আগে নো পরে পা, ভার্বের আগে নো পরে পা, দ্যাটস দ্য থাম্ব রুল। তো এটা গেল। আর নো যেটা, সেটা তো ইতে চলে যাবে যখন ভাওয়েল অথবা এইচ মিউট, আশ মিউট থাকলে তখন নো এর ইটা চলে যায় একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে, এরকম ইল নাভি পা ইসি, হি ডাজন্ট লিভ হিয়ার। তো এই যে বেসিক রুলটা, এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা, সাথে ভাই একটু যদি রিকল করতেন পুরো ব্যাপারটা। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটা বিষয়টা হলো আপনাকে যেটা এখানে বললেন যে ভার্বের সাথে আপনাকে ভার্বের আগে পরে, মূল ভার্বের আগে পরে নো এবং পা যুক্ত হবে। যেমন বুঝালেন এটাকে যে মানে জো কম্প, এটা জো মানে নে কম্প পা। আর এভাবে আপনাকে ভার্বের যে ফর্মটা জো এর সাথে ছিল সেটাই এখানে আছে। আর এভাবে তু খাবাইয়ে, এটা নেগেটিভ হলো তু নেও খাবাইয়ে পা, মানে এখানে ভার্বের সাথে ইএস, তু এর সাথে ইএস হয়, এখানে সেই ইএস আছে। যেমন এল আপনাকে মোজে অন পম, এখানে নুয়ের সাথে, নুয়ের পরে ভার্বের পরে ঠিক পা আছে একইভাবে। আর এভাবে এলের সাথে যে ফর্ম হয় ওই ফর্মটাই আছে। আর নু জালো আমাকশে, ও মাকশে, নু জালো, এখানে এই আপনার এই জালোটা এটা আপনার মানে নু হওয়ার কারণে, নু পা হওয়ার কারণে এই এন এর ই উঠে দুইটা ভাব থাকার কারণে নু আপনার নালো হয়েছে না, নালো না এটা, জি, নু নালো, নো নালো পা ও মাকশে। তো ঠিক এইভাবে যেখানেই আপনাকে এন ই মানে নো আপনাকে থাকবে এবং যেখানে ভাওয়েল আসবে সেখানে ওই দুইটা আপনাকে ভাওয়েলের সব মানে দুইটা ক্যারেক্টার মিলে একটা হবে নেইমে। যেমন এল এইম হয়েছে, এল এম, এটা হলো এল নেম পা, এখানে নেইমের এন ই এর এনটা গেল আপনাকে ভার্বের সাথে সংযুক্ত হয়ে নেমে হয়েছে এবং পরে পা, জিনিস একই আছে কিন্তু জাস্ট এটা এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে যেমন একাত্র হয় ইংলিশে, ঠিক তেমনই এখানে ভার্ব দুইটা একাত্র হয়ে গেছে। আমি এতটুকুই বুঝছি যে ঠিক এর ক্ষেত্রেও তাই। ইল আবিয়ে আবিয়েন জাবিত, এটা এটা আপনাকে নাবিতে হয়েছে নাকি, নাবিত, ইএন কিন্তু উচ্চারণ হবে না, এল নাবিত পা ইসি। হ্যাঁ, এই আর কি আমি বুঝতে পারছি এবং তাই আমি বললাম আর কি। অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। শুধু একটা জায়গায় আমি একটা ক্যাপ করে দিই, এটা আউট অফ দিস টপিক আর কি। হ্যাঁ, তু থাবাই, এই ইএসটা কিন্তু উচ্চারণ হবে না, তু থাবাই। হ্যাঁ, দু থাবাই, তু থাবাই, আর হলো তু নো থাবাই পা, এইগুলা আপনাকে একটু একটু ভুল হয় আর হবে, এই জন্য তো আপনি আছেন। হ্যাঁ, সেটাই আর কি, এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু এটিতে হোপফুলি বাকিদেরও একটু দেখে নেন, বাকিরা যারা আছেন সুমা আপু, সাইফুল ভাই, আপনারা একটু নোটিস করবেন এই জিনিসগুলো, তাহলে প্রনাউন্সিয়েশন ঠিক হবে আর কি। সো এটা হচ্ছে একদম বেসিক। থ্যাংক ইউ শাহাদ, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে একদম বেসিক রুলটা ছিল। তো এখন এই বেসিক রুলটা বাদেও আরো অনেকগুলো রুল আছে যেটা আপনার এ টু এন্ড অনওয়ার্ড, বি1, বি2 এগুলোর মধ্যে আপনাকে ইউজ করতে হবে। কারণ এই একটা নৌপা দিয়ে যদি আপনি সবসময় নেগেটিভ করেন, তখন ওনারা বুঝতে পারবে যে আপনার আসলে গ্রামাটিক্যাল নলেজটা একটা লিমিটেড জায়গায় আছে, A1 লেভেলে। তো নোপা ইজ ফাইন। এটা বাদেও আছে নো প্লু, ইট ডাজ মিন নো লঙ্গার, নো প্লু, নো লঙ্গার, নো জামে, নেভার, কখনোই না, নো হিয়া, নাথিং, নো প্যাকসন, কেউই না, নো বডি। নো, এখানে একটা ব্যাপার সাউন্ড একটু জানতে হবে, নো ভেঙে করি,
তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে নো অ কুন বলা যাবে না, ইটস অ কা, অ কা। এই যে ইউএনটা মানে হচ্ছে আ, সাউন্ড হচ্ছে আ। সো প্রথম হচ্ছে অ, তারপর হচ্ছে কা, ন্যাজাল ভাবে অ কা, এটা হচ্ছে সাউন্ড। নো অকা, অথবা যদি কোনো মহিলা বা আপনার হচ্ছে ফেমিনা কোনো জেন্ডার নিয়ে কাজ করতে হয়, তখন একটা ই অ্যাড করতে হবে সাথে, তখন সাউন্ডটা হয়ে যায় নো অ কুন, অ কুন। তখন কিন্তু একটা লাস্টের নটাকেও মানে খুব স্ট্রেস দিয়ে বলতে হয়, নো অ কুন। আর যদি মাস্কুলা হয়, নো অ কা, কা ন্যাজাল ভাবে। হ্যাঁ, এতে দুটো সাউন্ড একটা ইস্যু আছে। নো নিনি একটা আছে, মানে নিদার নর। নো টু মিনস অনলি। সেগুলো প্রত্যেকটা এখন আমরা স্ট্রাকচার নিউজ গুলো দেখবো প্রত্যেকটা। হ্যাঁ, নো প্লু, প্রথম নো কথা আমরা দেখলাম। নো প্লু এটা মানে হচ্ছে নো লঙ্গার। আমরা ইংরেজিতে বলি না, আই নো লঙ্গার ওয়ার্ক ফর দিস কোম্পানি, আই নো লঙ্গার স্পিক লাই, আমি আর মিথ্যা বলি না, আমি আর এই কোম্পানিতে কাজ করি না। সো এরকম নো লঙ্গারের ইউজটা হচ্ছে ফ্রেঞ্চে নো প্লু। এই ডট ডট ডটের মধ্যে হচ্ছে আপনার এই যে পোয়া পোয়া পোয়া, ইন ফ্রেঞ্চ পোয়া। এখানে আপনার ভার্বটা আসবে, ডেফিনেটলি সাবজেক্টের সাথে ম্যাচ করে ভার্ব আসবে। ভার্বটা বসাবো আগে নো, পরে প্লু। আগে পা ইউজ করতাম তো এতক্ষণ, এতদিন যাবত এ মানে পা ইউজ করছি, নো পা। এখন একটু অ্যাডভান্স ভাবে প্লু ইউজ করবো, মানে নো লঙ্গার। ইল খাবাই ইসি, শি ওয়ার্কস হিয়ার। এটাকে আমি এখন নেগেটিভ করব, শি ডাজন্ট ওয়ার্ক হিয়ার এভাবে না বলে শি নো লঙ্গার ওয়ার্ক হিয়ার। ইল নো খাবাই ফাইন, পায়ের জায়গায় এখন আমাকে দিতে হবে প্লু। ইল নো খাবাই প্লু ইসি, জো জু ও ফুট, উই প্লে ফুটবল। উই নো লঙ্গার প্লে ফুটবল বলবো এখন, জো নো জু প্লু ও ফুট। তো এখন আমি যদি সাইফুল ভাই আছেন তো কোনো, হ্যাঁ না? জি ভাইয়া। ওকে ভাই, আই নো লঙ্গার স্পিক, আই নো লঙ্গার স্পিক। যদি আমরা একটু এখানে দেখি, যে ছোট করে একটু লিখতে হবে। এতে আই যেটা বললেন, জো, আমি বলবো জো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাইফুল ভাই মনে ব্যাক করছে। হ্যাঁ সাইফুল ভাই, ফাইন। জি সাইফুল ভাই জি কানেক্টেড আপনি? জি, হ্যাঁ ভাই, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সাদত ভাইয়ের কাছে ব্যাক করতেছি আবার। সাইফুল ভাই, আই নো লঙ্গার স্পিক। ও জো নো পাখ পাখল প্লু। এক্স্যাক্টলি, একটা সময় আই নো লঙ্গার স্পিক। জি যদি বলতাম উইথ ইউ, তাহলে আপনি বলতেন আবেগ থোয়া। উইথ ইউ বললে তখন আবেগ থোয়া আসতো আর কি। জি আই নো লঙ্গার স্পিক টু ইউ। সো স্ট্রাকচার যেটা ছিল ওটা ধরতে পারছেন। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন হচ্ছে আম, আরেকটা যদি বলি সারদ ভাইকে, এখন আরেকটা যদি জিজ্ঞেস করি, লাইক আই নো লঙ্গার ইউ, ইউ নো লঙ্গার ইট রাইস। হ্যাঁ, আমি বলবো। জি সারদ ভাই। ও, মানে এটা কি, মানে ইউ, তাহলে ইউ হবে টু নো, নো লঙ্গার ইট রাইস, টু নো, আপনার গেল মোজে, মোজে মন, ব্লু, মঞ্চ। হ্যাঁ মঞ্চ, মঞ্চ ব্লু, আপনার গেল মোজে, তাহলে রাইস। আবেগ তো হবে না এখানে, রিচ, আর আই জেড, হ্যাঁ। এই ফিজিক্সের ও ডুরিস, ডুরিস। কিছুটা আমরা রাইস খাচ্ছি, এই তো হচ্ছে আস্তে আস্তে চলে আসতেছে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন হচ্ছে একটা আরেকটা যে, তারপর সময় পর পাত্র আমি জিজ্ঞেস করবো এখন, এই যে এখন যেটা করবো আর কি। হ্যাঁ, একটু নোটিস করবেন, নো সবার জন্য আছে, নো প্রত্যেকটা জায়গায় নো আছে। কিন্তু এবার আমি বলবো যে নেভার, আই নেভার স্পিক লাই, আই নেভার সি ইউ। উই নেভার যখন বলতে যাই তখন জামে,
jamais. No dot dot dot, that is পোয়া or verb, jamais. এখন একটু ক্লু আর পা দিব না, এখন দিচ্ছি jamais। যেমন এখানে তো এমনি ওই জামে অর্থটাই তো নেভার, তাহলে এখানে নো জামে, এখানে এই সেন্টেন্সের জন্য আপনাকে নেগেটিভ করার জন্য এই দুইটা ব্যবহার হয়েছে নাকি? এক্স্যাক্টলি নেগেটিভ Right. করার জন্য জামে তো নেভার, আর নোটা হচ্ছে একদম আপনার ফিক্সড ইসের জন্য, নেগেটিভ সেন্টেন্সের জন্য ফিক্সড নো থাকতে হয়, যার কারণে নো ভার্ব জামে। টু ভয়াজ সুভো, ইউ ট্রাভেল অফটেন, আপনি অনেক মানে তুমি অনেক মাঝে মাঝে ভ্রমণে যাও। তো এটাকে আমি যদি বলতে চাই তুমি কখনোই ভ্রমণে যাও না বা ট্রাভেল করো না, নো, নোটা অ্যাডিশনাল দিছে আর কি, এটা দিলে হয় না দিলে হয়। জো নো ভয়াজ জামে, জো নো ভয়াজ জামে, নো তারপরে ভার্ব, ভার্ব কিন্তু দেখেন এখানে জো দিছে না, জো প্যাটার্ন ওয়াইজ ভার্ব, এখানে টু ছিল, টু এর প্যাটার্ন ওয়াইজ ভার্ব ছিল। একদম কোশ্চেন করলো টু ভয়াজ শুভ, আপনি অ্যান্সার দিলেন নো, জো নো ভয়াজ জামে, আই নেভার ট্রাভেল, আমি কখনোই করি না। Il mange du chocolat, he eats some chocolate, il ne mange jamais de chocolat, সে কখনোই চকলেট খায় না। তো এখানে আমি যদি এটাকে আরেকটু অ্যাড করতে চাই বা একটু, I never speak to you, I never speak to you, সুমাপু আছেন? Yes, fine. জি, আপু চেষ্টা করে দেখেন। Do no pakal no pakal jame apek tu আমি তোয়া, Toa. তোয়া ঠিক হচ্ছে। So, এটাকে আমি আরেকটু চেঞ্জ করি পাঠকের জন্য, পার্থক্য আছেন না, হি নেভার ইটস, না হি নেভার ইটস চকলেট ধরলাম, হি নেভার ইটস চকলেট না দিয়ে ওয়াইন দিই, চকলেট আগেই আছে। জি It's never, he never is win. Never is ill, no munch. ইল নো Munch. Ill no munch. Ill no munch. Jame. Wine. Ill no munch jame. Do হবে না ভাইয়া? দোভা, মানে ওয়াইনটা আমি জানতাম না, ওয়াইনের এটা এখানে কি জ্যামেই আপনার কি মজে হবে না এখানে আপনার কি বোয়ার হবে? বোয়া, হ্যাঁ ওইটা আমি বলতাম, বোয়া হলে বেটার, বোয়া মানে ড্রিঙ্ক, হ্যাঁ দ্যাট উড বি বেটার, বাট ফাইন আপনার মানে স্ট্রাকচারটা বুঝতে পারছেন, সেটা একটু বোয়া হলে দ্যাট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। বোয়ার ওয়াইন তো ফার্স্ট আমি প্রথম 10 মিনিট দেখিনি, বাট বোয়াটা বুঝি না ভাইয়া। মানে এটা বুঝিনি যে বোয়াটা কি কারণে হবে। ও আচ্ছা, এটা হচ্ছে একটা মানে ইসের ব্যাপার, আপনার মঞ্চ মানে হচ্ছে খাওয়া, যেটা আমরা সলিড ফুড খাই, শক্ত খাবার সলিড ফুড। আর বোয়া যেটা বলতেছি এটা হচ্ছে আপনার ভাই যেটা বলতেছে, বোয়া মানে হচ্ছে ড্রিঙ্ক, আসলে তো ওই যে ওয়াইন তো না, ওটা ড্রিঙ্ক করা যায়, লিকুইড যেহেতু। হ্যাঁ, ইল নো বোয়া জামে দোভা, তাহলে এখানে চকলেট ড্রিঙ্ক, থাকলে হয়তো আপনার ইয়েটা হয়তো যে কি বলে মঞ্চটা হয়তো, যেহেতু হ্যাঁ ওয়াইন সেই জন্য বোয়া। এক্স্যাক্টলি, যেহেতু লিকুইড একটা বিষয়, সো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো এটা গেল হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার, আমরা কিন্তু নেগেটিভই করতেছি, নেগেটিভের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে গুলো নিয়ে আমরা কথা বলতেছি এখন। তো নেভার গেল, এখন হচ্ছে নাথিং, নাথিং কিছুই না, নো লঙ্গার বললাম, নেভার, নাথিং, নো হিয়া, নো
ভার্ব যেভাবেই থাকুক, মানে আপনার অ্যাজ পার সাবজেক্ট, অ্যান্ড হিয়া, নো সামথিং ভার্ব, অ্যান্ড হিয়া নাথিং। ইল দি কেলকো শুজ, ইল দি, আচ্ছা কেলকো শুজ মানে কি আমরা জানি কিনা? কেলকো শুজ এই পুরোটাই, যে কেলকো শুজ, ইলদি মানে হি সে, হি সেজ অর হি সেড, হি সেড। কেলকো শুজ মানে হচ্ছে সামথিং, কেলকো শুজ সামথিং, কেলকো মানে সাম, শুজ মানে থিং। সো ইলদি কেলকো শুজ, হি স্পিক্স অর হি সেড সামথিং, কিছু বলছে, আপনি বললেন যে নো, ইল নো দি হিয়া, ইল নো দি হিয়া মানে ও কিছু বলে না, হি সেজ নাথিং, ইল নো দি হিয়া, দি not did, it's only the, il no dit rien, he said nothing, সে কিছুই বলে নাই। tu entends du bruit, তুমি সাউন্ড, entendre মানে হচ্ছে আপনার ওই যে লিসেন করা, একুতের মতোই। du bruit, খুব নয়েজ শুনতে পাচ্ছ? নো, je n'entends rien, আমি কিছু শুনতে পাচ্ছি না। I hear nothing, আমি কিছু শুনতেছি না। তাহলে আমি যদি একটা নর্মাল কোশ্চেন করি আপনাদেরকে, যে vous parlez faux monsieur, যেমন আমি জাস্ট এটা নর্মালি আসতে বলি, vous parlez faux monsieur, do you tell lie মিস্টার সাইফুল ভাই? সাইফুল ভাই মানে কানেক্ট, আপনার কিছু প্রবলেম, তাহলে সাদাত ভাই একটু হেল্প করেন। সাদাত ভাই, হ্যাঁ, কি বললেন এটা? এটা ছিল আপনাকে তখন কোশ্চেন করলো, vous parlez faux monsieur, do you speak lie মিস্টার? এটা কি আমাকে ওই যে নি রেন এই নাথিং এটা দিয়ে করতে হবে? আপনি ও বলবেন যে আই স্পিক নাথিং টোটালি। হ্যাঁ, তাহলে জো পাকলে, তাহলে তো নো, আগে নো আসতে হবে না? নো, 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 জো, আপনাকে পাকলে, এটা পাকলো, আবার গেল, এটা কি হবে আপনার? গেল এখানে রেন, হ্যাঁ, নো, হিয়া, হিয়া। ও ফিয়া, ফিয়া, ও ভু পাকলে ফিয়া, প্রশ্নটা হলো এই নাকি? আমি আপনাকে করলাম কোশ্চেনটা, এবার আপনি বলবেন যে নো। নো, নো মানে ন, জো, ও ন, জো, আপনার নি, নি, নো, নো, এখানে নি পাকলো, পাখল, পি পি পাখল, আমাদের হিয়েন, হিয়া। হিয়া, হ্যাঁ, তারপর হলো ফু, এই যে নাকি না, এটা থাকবে না? এটা দীর্ঘ, আই সে নাথিং ফলস, এটা বললে হয়, অথবা আই সে নাথিং, আপনি যেটা বলবেন আর কি, দুইটাই ফাইন। আচ্ছা, আই সে নাথিং, এখানে একটা বিষয় নোট নোট করা আছে, সব একটু দেখেন। আমি কোশ্চেন করার সময় কিন্তু ভু পাখলে বলছি ওনাকে, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে ভু, আপনি, ভু, তো আমি ভু পাখলে, কিন্তু উনি যখন নিজের কথা বলতেছিল জো, হ্যাঁ, উনি তো নিজের কথা বললো জো, তখন কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে গেছে, পাখল। হ্যাঁ, এভাবে চেঞ্জ করতে হবে, মানে সাবজেক্ট ভার্ব চেঞ্জ হয়ে যাবে, ভার্বের কনজুগেশন ফর্মটা আর কি, এটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা যদি বলি যে নো ওয়ান অথবা নো বডি, নর্মাল একটা ব্যাপার যে আমরা বললাম নো ওয়ান বা নো বডি, তো এইখানে সিম্পল পারসন, এখানে যেটা জো, ও ওটা তো চলে গেছে, আচ্ছা না, ঠিক আছে। কোনটা এর পাশে আছে? আচ্ছা, কোনো কোশ্চেন ছিল সাথে ভাই, বলতে পারেন, সমস্যা নেই। না, এখানে যেটা আপনাকে ওই যে ভু দিয়ে প্রশ্ন করেন, ওইটা আপনাকে জো হয়ে গেছে, কিন্তু ইল এর প্রশ্নটা তো, ইল দিয়ে যেটা করছিলেন ওখানে তো ইলি আছে নাকি? হ্যাঁ, এই যে ইলেকটা আবার ইলিয়াস, হ্যাঁ, তু দিয়ে যেটা করছিলেন ওরা কিন্তু মানে জো হয়ে গেছে নাকি? জো হয়ে গেছে। জো হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। আর ভুটটাও জো হয়ে যাবে নাকি? হ্যাঁ ভুটা, যেটা আমি আপনাকে কোশ্চেন করছি, তখন হুম, আমি ভু ফর্ম ইউজ করছি, আপনি যখন নিজের কথা বলছেন আপনি জো এর ফর্ম ইউজ করবেন।
তো পার্সন আর পার্সন, নো পার্সন মানে নো ওয়ান, নো ওয়ান, কেউই না। je vois quelqu'un, আমি কিছু সাম পিপলকে দেখতেছি, এটা অ্যাফার্মেটিভ, je vois quelqu'un, বাট আমি কাউকেই দেখতেছি না, je ne vois personne, je ne vois personne, আমি কাউকে দেখতেছি না। il a vu quelqu'un, she has, এটা past form আর কি, she has seen someone, no, il n'est, il, এই জায়গায় দেখেন এই যে নোটা কিন্তু ই চলে গেছে, il n'a vu personne, উনি কাউকেই দেখে নাই, সে কাউকেই দেখে নাই। তো এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমি বলতে চাই যে নো অন, আমার কেলকো থাকুক বা যাই থাকুক, আমাকে প্যাকসন ইউজ করতে হবে, প্যাকসন। এখানে কিন্তু আবার অনেকে করে কি, পাস্ট ফর্মে করতে যে এখানে একটা অ্যাকশন দিয়ে দেয়, ইয়ের উপর একটা অ্যাকশন দিয়ে দেয়, ওটা দেওয়া যাবে না এখানে, এই প্যাকসন এই ব্যাপারটাতে ওটা দেওয়া যাবে না, এটা এইভাবে থাকবে, নো তারপর সামথিং ভার্ব, যেই ভার্বই থাকুক, প্রেজেন্ট ফিউচার পাস্ট যেইভাবে থাকুক সেভাবেই থাকবে, প্যাকসন একদম প্যাকসন হিসেবে আসবে। সো আমি যদি বলি উই ডোন্ট সি এনিওয়ান, অথবা উই সি নো ওয়ান, উই সি নো ওয়ান, উই সি নো বডি, অর্থটা উই সি নো বডি। উই সি নোবডি। জি, দেখি একটু তাহলে হবে, উই সি নো বডি, সো নো তো আসবেই, নো, আর নো সি নো নো একটু হেল্প করে আপনাকে, হয়তো নোবডি, নোবডি কি হবে? নো নো বয়, সি ভাব থেকে গেছে, সি বডি তো হবে, বডি তো পার্সনে হবে মনে হয়, এই উচ্চারণটা প্যাকসন, প্যাকসন, পার্সন, পার্সন। প্যাকসন মানে আমি, আমরা কাউকেই দেখি নাই, উই স নো, নো নো এটা উচ্চারণটা কি হবে? নো নো voyons, জি, voyons, নো নো ভোনো পার্সন। almost there, voyons না কিন্তু voyons, ভয়ো, নো নো ভয়ো পার্সন। no no voyons personne, ফাইন, আমরা কাউকেই দেখি নাই। তারপর হচ্ছে এবার জো আছে, ইল আছে, নু যে করলাম, এবার ধরেন যে তু, তুমি কাউকে দেখো নাই, সুমা আপু আছেন, তু, Tono, তুনা, voyons, তু এর সাথে হবে voix, voir, personne, তু নো voix personne, মানে তুমি কাউকেই দেখো নাই, ইউ সি নো বডি। একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের কাছে এখন যে এতগুলো নো নো, এটা সবগুলো তো আপনার লাগবে না, আপনার যখন যে সিচুয়েশন আপনি বলতে চান ওই সিচুয়েশনে উল্টা, যেমন পার্সন নিয়ে বললে নো প্যাকসন। একটা জিনিস একটু সুবিধা করে আপনাদের, সেটা হচ্ছে দেখেন সবগুলোতে কিন্তু নো 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 নো, প্লু মানে লঙ্গার, জামে মানে নেভার, হিয়া মানে নাথিং, প্যাকসন তো বুঝতে পারতেছেন পার্সন, নো বডি। এইখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আপনার অ কা, নর্মালি ই বাদ দিলে, এই যে ইটা নাই এখন ধরলাম, হ্যাঁ এটা মাস্কুলানের কথা বলতেছি আমরা, নো অ কা, নট এনিথিং, কিছুই লাগবে না, বা কিছুই নেই এরকম। আর যদি কোনো ফেমিনা সম্বন্ধে বলতে চান, ঘটনা যদি ফিমেল জেন্ডারে হয়ে থাকে, তাহলে ও কুন, ও কুন, ইটা যখন চলে আসবে সাউন্ড হবে ও কুন, নটা আসবে। আর যখন মাস্কুলানে কাজ করবে তখন ইটা থাকবে না, সাউন্ডটা হবে অ কা, অ কা, নেজাল, অকা। যে দে আমি, আই হ্যাভ দ্য ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, তো আমার কেউই নেই, আমার কোনো বন্ধুই নেই, জো নেই, অকা আমি, আমি তো ফ্রেন্ড ফাইন, নো এরকম ছিল আর কি, এটা নর্মাল এরকম ছিল, তো এখন সেটা যেহেতু দুটোই ভাওয়েল,
চলে গেল। জো নে অকা আমি, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। তো আরেকটা হচ্ছে ইল আ উন ইদে, শি হ্যাজ উন একটা আইডিয়া, এটা কিন্তু ফেমিনা, আর ইদে হচ্ছে আইডিয়া, এইটা ওয়ার্ডটাই ফেমিনা ওয়ার্ড। আইডিয়া এটাকে ফ্রেন্ডসরা ফেমিনা হিসেবে নেয় আর কি। তো ইল আ উন ইদে, শি হ্যাজ অ্যান আইডিয়া, ওর কোনো আইডিয়াই নাই। ইল না অ কুন, অ কুন আগে ছিল অকা, এখন হয়ে গেল অকুন। খুব কেয়ারফুলি জায়গাটাতে বলার সময়। ইল না অকুন ইদে। তারপর হচ্ছে আমি সে একটা বললাম, আই হ্যাভ দ্য কার্স, আই হ্যাভ, ওকে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার। এটার ফ্রেঞ্চ কি হবে? আই হ্যাভ আ কার। সাইফুল ভাই কি এখন কানেক্টেড আছেন? জি ভাইয়া, কানেক্টেড আছে, মিসিং হয়ে গেছে। আই যেই হ্যাভ এ কার। বোয়াচি নাকি? ভুয়াতে, যে যেই ভুয়াতি, যেই ওন ভুয়াতি। Je, j'ai une voiture. ফাইন। তাহলে এবার আমার কিছুই নেই। I don't have any car. যেই না অকুন ভুয়াত Voiture. ভুয়াতু। ব্রাভো। পয়েন্ট এখানে ছিল, আপনি কিন্তু অকুন বলছেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। যেহেতু voiture ফেমিনা, গাড়ি হচ্ছে ফেমিনা ওয়ার্ড, ইন অ্যাজ পার ফ্রেঞ্চ টু গাড়ি হচ্ছে ফেমিনা, সো অকুন। তো এরকম, দ্যাটস ফাইন। Je n'ai aucune voiture, একটা গেল। শাহরুখ ভাইয়া, হ্যাঁ বলুন। I জো- have a big house. আমি আপনাকে বললাম যে I have a big house. বিগ হাউস। তো জ ন এই গ্রন লামেজো, অকুন অকুন লামেজো নাকি? আগে হচ্ছে ইংলিশটা মানে ফ্রেঞ্চটা করেন, নর্মালটা। I have a big house, এটা নর্মাল ফ্রেঞ্চ অ্যাফার্মেটিভ। আই মানে আই হ্যাভ মানে এই বিগ মানে গ্রন মানে বিগ, আর মিয়াজো লামেজো। গন্ধের পর আর লাতে লাগে না, যে অন গন্ধ মেজা, গ্রন মিয়াজো হ্যাঁ মেজা, মেজো। MAISN। এবার এটাকে আপনি I have nothing, I have no home. হ্যাঁ জো নেই জো নেই আকুন গন মিয়াজো। ওকে, তখন আর গন্ধ লাগবে না, তখন এমনি মেজা, আমার বাড়িতে কিছুই নেই, বড় ছোট কিছুই নেই। ও কিছু নেই হুম। গন্ধ দরকার নাই। এখানে আপনি একটা ভালো কাজ করছেন, সেটা হচ্ছে অকুন। রিমেম্বার, মেইজো এটাও কিন্তু ফেমিনা ওয়ার্ড, যার কারণে অকুন। ভুয়াতু সাইফুল ভাই বলছে অকুন, দ্যাটস ফাইন। শাহাদত ভাই যেটা বললো মেইজোর ব্যাপারে অকুন, দ্যাটস অলসো ফাইন, বিকজ দুইটাই ফেমিনা ছিল। তো আমি এখন একটু চেঞ্জ করি এবার। ধরেন যে তুমি, তু, হ্যাঁ তু দিয়ে এবার করবো। কি বলে যে পার্থদা, পার্থদা কি আছেন? ওকে, তোমার একটা বিড়াল আছে, এটাকে ফ্রেঞ্চ করবেন, তারপর তোমার কোনো বিড়ালই নেই, এরকম। আমার একটা বিড়াল আছে। ইউ হ্যাভ এ ক্যাট। এক্স্যাক্টলি। তোমার একটা বিড়াল আছে। তোমার ইউ হ্যাভ ইল, তোমার তু, সরি ইল, তু আ তু আ চা, চা হবে না, সাত, ছাত। তুয়া আচ্ছা ফাইন। এবার এটাকে আপনি পুরো নেগেটিভ করে ফেলেন। ইউ হ্যাভ তু নো, পার্থদা, পার্থদা কি কানেক্টেড আছেন? না, জি ভাইয়া, জি জি। এটাকে বলেন তোমার কোনো বিড়াল। ইউ হ্যাভ নো ক্যাট, এটাই তো হবে নেগেটিভ। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ নো ক্যাট। তু আ তু
নো পা তে চাট পায়ের জায়গায় যেহেতু নো ক্যাট টু না অকুন শাট অকান তু নো সরি তু না একুম চাট অকান এখন শাট তো মাসকুলান অকান জি। অকান শাট ফাইন অলমোস্ট এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে এক্সারসাইজ যখন প্র্যাকটিস করবো তখন আর একটু হাতে ইজি হয়ে যাবে সুমা আপু আছেন জি ভাই আপনার তো এখন হচ্ছে আই হ্যাভ আ ডগ जो on a shirt share যে শিয়া আই হ্যাভ আ ডগ তো ভালো কথা এই যে এরকম আর কি যে এখানে যেমন যে দেজামি আছে ওখানে হবে যে শিয়া আমার একটা কুকুর আছে ফাইন এখন আমার কোনো কুকুর নেই जे ना एको share ইয়েস অলমোস্ট দেয়ার যে নে অক্কা অক্কা শিয়া হ্যাঁ fine. কারণ এই যে লাস্টের দুইটা যেটা পার্থক্য আর হচ্ছে সুমা আপু অক্কা কেন হলো আপনার এটাতে কারণ হচ্ছে শিয়া শার্ট দুইটাই মাসকুলা অ্যাজ পার ফ্রেঞ্চ রুল আর সাইফুল ভাইয়ার হচ্ছে সাইফুল ভাই যেটা অকুন বললো বিকজ ওনারা ওয়াতু আর মেইজো নিয়ে কাজ করছিল এই জন্য অকুন আসছিল ফাইন দ্যাটস ভেরি ফাইন এটা একটু ইউজ করতে পারলে ভালো যদি আপনারা করতে পারেন ইউজ রাইটিং এর সময় স্পিকিং এর সময় দ্যাটস রিয়েলি ভেরি গুড আরেকটা খুব গুড একটা এক্সাম্পল হচ্ছে নো নি এগুলো ইউজ করতে পারলে আপনার পয়েন্টস ডেলফে বা টিসিএফ টিএফ এ আপনার মানে খুব সিগনিফিকেন্টলি বাড়ে আর কি নো নি নিদার নট তো এখানে আমরা যখন বলি না আই হ্যাভ নিদার ক্যাট নর ডগ আমি বিড়ালও নেই কুকুরও নেই এরকম বলে আমরা দুইটা সাব এই অবজেক্ট আসে এখানে ঠিক একইভাবে ফ্রেঞ্চে দুইটা অবজেক্ট আসবে দেখেন যেমন জো du café or du thé. I take coffee or it's positive. That's a positive one. And এটাকে আমি বলবো যে I take neither coffee nor tea. Je ne prends ni café ni thé. Ni café ni thé. আগে তো নো আছেই থাকবে সবসময় একদম ফিক্স je ne prends ni café ni thé. I take neither coffee nor tea. Il a এখানে এখানে নেগেটিভের মধ্যে আপনার কফি এবং টি এটা কোনো পার্থক্য করলো না মানে একটা অন্যটাকে যেমন এখানে মানে অথবা দিয়ে আলাদা করছে এখানে তো মিলাই দিল তো এটা আপনার মানে কি নেগেটিভ অর্থে এই কারণে মিলাই দিল না হ্যাঁ যেমন আমি যদি ইংরেজিতে লিখি এটা একটা ভালো আছে আপনার ভালো পয়েন্ট সেটা হচ্ছে আই টেক নিদার কফি নর টি এটা হচ্ছে ইংরেজিতে দেখেন এখানে কিন্তু ডোন্ট কথাটা লেখা নাই কোথাও ডোন্ট বা নট এরকম কোনো কথা লেখা নাই এখানে ভার্বটা কিন্তু পজিটিভই রাখছে নিদার কফি নর টি ফ্রেঞ্চে একই রকম আপনার যেমন আগে নো এর পরে অকু আসতো নো এর পরে ওই প্যাক্সো আসতো নো এর পরে হি আসতো অনেক কিছু আসতো বাট এখন আর কিছু আসতো না নো এর পরে নি সামথিং আবার নি আরেকটা থিং যে দুইটা জিনিস আপনি পছন্দ করেন না নি কাফে নিতে তো এখানে আলাদা করে নো এর পরে এরকম অকু বা অন্য কিছু অ্যাড করা লাগবে না শুধু নি নি দুইটা হ্যাঁ ইংলিশের মতো অনেকটা এই জায়গাটাতে এটা ইউজ করতে পারলে আসলে খুবই ভালো ভালো একটা সিগনিফিকেন্স আসে কথার মধ্যে যেমন আমি বলি আই হি ডোন্ট হি ডাজন্ট হ্যাঁ জি সাইফুল ভাই আমি বলতে চাচ্ছিলাম ভাই ওই যে ইংলিশে অ্যাকচুয়ালি ভাই ওই যে নাইদার কথাটা লিখছি তো এই জন্য ফ্রেঞ্চে তো ওই শব্দটা লেখে না এই জন্য ওই নি এবং নি আসছে আর কি এক্স্যাক্টলি
নেদারের জন্য আপনার বা নেদারের জন্য হচ্ছে আপনার ওই যে নিনি অ্যাড করে দিচ্ছি, নেদার নট, নিনি। ফাইন, এভাবে মনে রাখতে পারেন। তো আচ্ছা সাকিব ভাই, আপনি তো কানেক্ট আছেন, তাহলে হচ্ছে হি ডাজন্ট স্পিক নেদার বাংলা নর ইংলিশ। ইল ইল নো পাখন নি বংলে নি অংলে। নি বংলে নি ব্রাভো ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। নি বাংলা নি অংলে মানে হি ডাজন্ট স্পিক আর শি ডাজন্ট স্পিক, যেটা বলেন বাংলাও না ইংলিশও না। তো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন হচ্ছে শাহাদাত ভাই যদি আরেকটা অ্যাড করেন সাথে, যেমন হি সরি শি ডাজন্ট ইট নেদার ওয়াটার নর কফি। মানে কি বললেন, মানে শি, তাহলে ইল, হ্যাঁ, এল এবং ন ন এটা মানে এল ন দিয়ে তারপরে কি বললেন আপনাকে, ওয়াটার, শি ডাজন্ট ড্রিঙ্ক নর ওয়াটার, নেদার ওয়াটার নর কফি। তাহলে এটা একেবারে মানে ফ্রন্ট, ফ্রন্ট বলবো, টেক, নি লিউ আর নি তেই, নি কপে। নি কাফে। ফাইন, আপনি ওই যে ফন্দ দিতে পারেন, আবার বোয়াও দিতে পারেন, বোথ আর ফাইন। হ্যাঁ হ্যাঁ, রাইট, ইয়েস। দ্যাটস ফাইন। এটা হচ্ছে আস্তে আস্তে ভালো। পার্থতা, জি ভাই। তাহলে হচ্ছে আই ডোন্ট লিসেন নিদার ম্যাডোনা নর শাকিরা। দুজন সিঙ্গারের নাম বললাম, আই ডোন্ট লিসেন নিদার শাকিরা নর ম্যাডোনা। I don't listen. Jo জো লিসেন হচ্ছে একুত। একটু সমস্যা হচ্ছে। And I don't জো নেকুত নি ম্যাডোনা নি শাকিরা। Jo hello. এই বুঝেন নাই না? আচ্ছা, আমি যদি এরকম আমি লিখে দিই আপনাকে, দেখেন হ্যাঁ। জো নো, প্রথম হচ্ছে এ, এখন তাহলে কি হয়, এই জায়গায় যেটা হচ্ছে ইর উপরে একটা অ্যাকশন আছে না, ইর উপরে অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন লিখতে হয়, এই যে অ্যাকশন অল্টার দিয়ে 130 দিলে আপনার অ্যাকশন চলে আসে। হ্যাঁ, কি এর উপর ইল নো, এই যেখানে দুইটাই তো রাখা যাবে না, একটা কেটে দিলাম। ইল জো নেকুত আই ডোন্ট লিসেন নি শাকিরা নি ম্যাডোনা। Ni Shakira and Madonna. Ni Madonna. আমি শাকিরা ম্যাডোনা কারো গানে শুনি না। ফাইন, ওকে। ইয়া সুমাপু, সুমাপু যদি বলেন যে আই ডোন্ট লাইক নিদার ক্যাট নর ডগ। Jo no aim no aim ni sha ni sha. হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে এক করতে হবে, এই দুটাকে বাদ দিয়ে, দুইটা তো ভাওয়াল, একটাকে এটা করে ফেলতে হবে। জোনেম নিশা Nisha ni sha. এগুলো হচ্ছে ডিফারেন্ট ওয়েজ অফ সেইং দ্য নেগেটিভ সেন্টেন্স। ফাইন, এগুলো কিন্তু আজকে করতেছেন তো কালকে সব ভুলে যাবেন, প্র্যাকটিক্যাল যেটা হয় আর কি, কালকে সব ভুলে যাবেন। এটা যতবার প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিসটা কিভাবে করবেন, প্র্যাকটিসটা হচ্ছে
একই সেন্টেন্সকে আপনারা হচ্ছে এই ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে নেগেটিভ করতে পারেন, কখনো নো প্লু, কখনো নো জামে, নো হিয়া, এরকম এরকম একই প্যাটার্নের বা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্সকে নিয়ে নেগেটিভ করবেন। আরেকটা আছে জাস্ট লাস্টে যেটা, সেটা হচ্ছে নো টু, অনলি। অনলি, আই অনলি ইট লেগিউম, মানে হচ্ছে আপনার হচ্ছে সবজি। প্রথম হচ্ছে পজিটিভ সেন্টেন্স যেটা অ্যাফার্মেটিভ, je mange des légumes, I eat the vegetables, and je ne mange plus des légumes, I only eat vegetables। এখানে একটা বিষয় খুব কেয়ারফুল লক্ষ্য করতে পারেন আপনারা, সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু আমার এই পাশে যে সেন্টেন্সটা ছিল, লেফট সাইড সেন্টেন্সটা ছিল, রাইট সাইডে যাওয়ার পরে সেন্টেন্সটার অর্থ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি পছন্দ করি, ও পাশে যা বলছে আমি পছন্দ করি না। আমি কফি খাই, আমি এ পাশে এসে বললাম আমি কফি খাই না। পুরোপুরি সেন্টেন্সটাই একদম চেঞ্জ হয়ে গেছে, অর্থ পুরো চেঞ্জ। কিন্তু এখন যেটা করতেছি আমরা, এটা কিন্তু je mange des légumes, আমি সবজি খাই। পরেরটা হচ্ছে je ne mange plus des légumes, I only eat vegetables। হ্যাঁ, দুই পাশে অর্থ কিন্তু এখানে খুব স্পেসিফিক ভাবে চেঞ্জ হয় নাই, অর্থ কিন্তু সেম আছে, অর্থ দুই পাশে কিন্তু সেম। আমি কি এটা বুঝতে পারছি কি না সাপু ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে ওই যে আমাদের ইংরেজিতেও আমাদের এই ধরনের কিছু ছিল, ম্যান ইজ মর্টাল আর ম্যান ইজ নট ইমমর্টাল, লাইক দ্যাট। অর্থ চেঞ্জ হবে না কিন্তু এখানে, অর্থ চেঞ্জ হবে না। জো মোজো দে লেগুইম। হ্যাঁ, এখানে আমরা মানে লেগুইম বলতে কিছু ভেজিটেবল বুঝাচ্ছি, আমরা ভেজিটেবল খাই। হ্যাঁ, আর জো নো মোজো কু দে লেগুম, এখানে এই মানে এটা দ্বারা নো কেউ দ্বারা অনলি বোঝাচ্ছে আমি অনলি সবজি খাই নাকি? এক্স্যাক্টলি, আমি অনলি রাইট। সবজি, অর্থ কিন্তু চেঞ্জ হয় না দুই পাশে। হ্যাঁ, আমি কিছু সবজি খাই, ফাইন, আমি অনলি সবজি খাই, দুটার অর্থই একেবারে অলমোস্ট কাছাকাছি। ils ont deux voitures, তাদের দুইটা গাড়ি আছে। ils n'ont plus deux voitures, they have only two cars, তাদের দুইটা, আমি দুইভাবে কথাটা বলতেছি একই কথাই, তাদের দুইটা গাড়ি আছে, তাদের অনলি দুইটা গাড়ি আছে, মিনিং কিন্তু সেম। জাস্ট এখানে একটু আমি এমফাসিস বেশি দিচ্ছি, রাইট সাইডের কথাগুলোতে একটু জোর বেশি দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি নেগেটিভ হয় নাই, নেগেটিভের প্যাটার্নেও আসতেছে না অর্থটা, কিন্তু স্ট্রাকচারটা নেগেটিভের, সো এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে না। এটা কিন্তু একই, দুইবার সেন্টেন্সের অর্থ কিন্তু একই। নেগেটিভ হয় নাই, কিন্তু ওটার দ্বারা আরো বেশি জোর বোঝাচ্ছে যে দুইটাই আছে আর কি নাকি? হ্যাঁ, অনলি দুইটাই গাড়ি আছে। এখানে ভাই যে মানে নেগেটিভটা বোঝাচ্ছে এটা মিনিং করে যে মানে দুটাই আছে, এর বেশি নাই। এক্স্যাক্টলি, এগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমি ইংরেজিতে বললাম না আমরা, যে ওই আই হ্যাভ অনলি ওয়ান ক্যাট, আমার একটাই মাত্র বিড়াল আছে, আর কিছু নেই। আর কিছু না। সো এটা প্র্যাকটিস করতে হবে। সুমাপু কি এটা বুঝতে পারছেন এই প্যাটার্নটা? হ্যাঁ ভাইয়া, বোঝা গেছে। Yes, absolutely fine, এই জায়গাটা ইম্পর্টেন্ট, পার্থটাও আই গেস ক্যাচ করতে পারছেন। ওকে, ফাইন। পার্থটা আমাকে জানেন, ক্যাচ করতে না পারলে এই পার্টটা। হ্যাঁ, জি জি, স্যার। ও ঠিক আছে। এটা গেল আমাদের নেগেটিভ করার ওয়ে গুলা, একটা পার্ট। নেগেটিভ কিভাবে করব, একদম ফিক্সড যে এক্সপ্রেশন গুলা বা ফিক্সড যে ওয়ার্ড গুলো, সেগুলো আমরা দেখলাম। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমরা ওই যে বলি না, জো মাপেল, জো তুতাপেল, জো মাপেল, জো মো আপেল যেটা, তারপর জো মো লাভে রিফ্লেক্সিভ ভার্ব ইউজ করতাম আমরা। হ্যাঁ, ওই রকম প্যাটার্নে কিছু আমরা ইউজ করি। এখানে দেখেন একটা কথা লেখা আছে, ইল মো পাখেল, হি টক্স টু মি। এটা যদি আমি বলতাম ইল পাখেল আভেক মোয়া, হি টক্স টু মি, ইল পাখেল আ মসিউ সাইফুল মেবি,
উনি হি টক্স টু মিস্টার সাইফুল, ওইটাও হইতো, দ্যাটস অলসো ফাইন, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমরা এভাবে বলি ইল মো পাখল, হি টক্স টু মি, এইটা আরো বেশি অনেকটা ফর্মাল হয়, ফর্মাল ওয়েতে। হ্যাঁ, তো এটা আরো ভালো, মানে ফর্মালি বলতে গেলে। তো এটা হচ্ছে আপনার ইলমো পাখল, মানে লাস্টেরটাকে মাঝখানে আসা। যদি এরকম সেন্টেন্স থেকে থাকে কখনো, হি টক্স টু মি, অবজেক্টটাকে মাঝখানে নিয়ে আসলাম, ভার্বটাকে পিছনে নিয়ে গেলাম, মানে ফর্মাল প্যাটার্ন ফলো করলাম, তখন যেটা হবে এই মোটাও কিন্তু পাখল ভার্বের সাথে কানেক্টেড, এটাকে সরানো যাবে না। ইল নো পাখল, ইল নো মো পাখল পা, হি ডাজন্ট টক টু মি, ফাইন। টু লে ইনভিটে, আচ্ছা এখানে একটা ব্যাপার, এটা আলাদা নেগেটিভ থেকে। টু লে ইনভিট, এটা মানে কি কেউ গেস করতে পারেন? টু লে ইনভিট, তুমি কি আমাকে ইনভাইট করেছো এটা? নো, এটা আমাকে না, এটা আসলে যে টু লে আনভিট, মানে লে তো হচ্ছে একটা আর্টিকেল নরমালি, লে, এই লে গুলো যখন আলাদা করে পাবো এটা আমরা বুঝে নিব, এই লেটা হচ্ছে লে জন, কিছু স্পেসিফিক পার্সন, একটা গ্রুপ অফ পার্সন। তুমি কি তাদেরকে ইনভাইট করছো, তুমি কি তাদেরকে, এখানে কিন্তু ওই যে ইল আইএলএস বা ওগুলা কিন্তু নাই। বুঝতে পারছি ভাই, যেহেতু আর্টিকেলটা বোঝাচ্ছে প্লুরাল, মানে Yes, plural, হ্যাঁ, প্লুরাল বোঝাচ্ছে এবং বেশি বোঝাচ্ছে আর কি, বেশি সংখ্যা, এই জন্য লেটা ইউজ হয়েছে, এই জন্য তখন তাদের হয়ে যাবে এটা। তাদেরকে। তো আচ্ছা, এখানে কিন্তু আলাদা করে ওই যে লক, মানে তাদেরকে যে দেম, ILSELLES বা LEUR, ওগুলো কিন্তু কিছু ইউজ করা নেই, জাস্ট লে ইউজ করে দিছে। তো এটা ইউজ করলে বুঝতে হবে লে জন, দিস পিপল, ওই লোকগুলা। হ্যাঁ, তু লে ইনভিটে, তো তুমি কি তাদেরকে ইনভাইট করছো, ওইটাকে নেগেটিভ করলে তু নো লে ইনভিট, বা তুমি কি তাদের ইনভাইট করো নাই। যদি আমরা ফর্মাল ওয়েতে বলতে চাই কখনো, এই যে মো লে এগুলোকে আগে নিয়ে চলে আসি, তখন কিন্তু নোটা এই মো লে এগুলোর আগে বসবে, তারপর আর্টিকেলটা, এরপর ভার্ব, তারপর পা। এটা কিন্তু ভুল করে এই কাজ করে ফেলবেন না যে নোটাকে লে এর পরে দিয়ে দিলেন, এরকম এই যে এরকম কিন্তু করা যাবে না, এরকম অনেক সময় ভুল করে ফেলে অনেকে, এরকম কিন্তু করা যাবে না। আর্টিকেল যদি থেকে থাকে সামনে, এই নোটা আর্টিকেল আগে চলে আসবে, আর্টিকেলটা ওই ভার্বের সাথে কানেক্টেড হয়ে থাকবে। তো এটা যখন ফর্মালি আমরা কথা বলি তখন, ফর্মালি বলতে গেলে আর কি। হ্যাঁ, সেম এখানেও মো আভু ছিল, তো এই নোটা আগে মাভু, এই নু অইতে, তো এখানে নু এর আগে চলে আসছে নোটা। হুম, যদি কখনো এরকম একদম লাস্টের অবজেক্টটাকে দেখেন যে সামনে নিয়ে চলে আসছে, এই যে নু, লে, মো, তখন এগুলা পুরোটা মিলে একটা হয়ে যায়, মানে চিন্তা করার জন্য আর কি, বোঝার সুবিধার্থে বলতেছি, পুরোটা মিলেই একটা ভার্ব হিসেবে কাজ করে। তখন এই মো এর আগে নো, লে এর আগে নো, আগে নো, নু এর আগে নো। হ্যাঁ, এই প্যাটার্নটা ফর্মালি ইউজ করা হয়, খুব হাইলি ফর্মাল ভাবে। ওকে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। এটা এখন আজকে লাস্ট টপিক। হ্যাঁ, তারপর তো ওয়ার্ডে চলে যায়। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নর্মালি, এই মাত্র দেখলাম ফর্মাল ব্যাপারটা, এটা আপাতত ভুলে যাই, ফর্মালটা ভুলে গেলাম। নর্মালি এখন যদি চিন্তা করি, নর্মাল ভাবে একদম আমরা কথা বলার সময়, নর্মাল ভাবে যখন কথা বলার সময় যদি সেন্টেন্সের মধ্যে কখনো আর্টিকেল থাকে, আ, উন, দে, দু, দোলা, সামথিং সামথিং সামথিং, এই যেগুলো আর কি, আ, উন, দে, দু, দোলা, আনডেফিনিট আর্টিকেল, যেটা ডেফিনিট আর্টিকেল না, ডেফিনিট আর্টিকেল হচ্ছে লোল, হালে, এই তিনটা না, এই তিনটা বাদ এখন। আনডেফিনিট যদি থেকে থাকে কোনো আর্টিকেল, তখন নেগেটিভ হওয়ার পরে যাই থাকুক, এগুলোর মধ্যে যাই থাকুক, কোনো ম্যাটার করবে না, সব দো হয়ে যাবে। দো অথবা ভাওয়েল থাকলে এটা চলে যায় একটা অবস্থায়, এটুকি। এগুলো যাই থাকুক আনডেফিনিট, সবগুলো দো হয়ে যাবে। যেমন ইল আ লিভ, হি হ্যাজ আ বুক। তো আমি নেগেটিভ করতে গেলে এরকম করবো, নর্মালি চিন্তা করলে আর কি, একদম নর্মাল ভাবে চিন্তা করলে,
ইল ইল নো, মানে এরকম হতো না, তো এখন একটা হচ্ছে দিয়ে দিলাম ইল না আ লিভ, এরকম হওয়ার কথা ছিল পাস্ট একটা, ইল না পা আ লিভ এরকম হওয়ার কথা ছিল। এই যে এখানেও আ আছে, আমি এখানেও আ দিলাম, কিন্তু ফ্রেঞ্চে এটা ভুল। এখানে আ থাকুক, দু থাকুক, যা খুশি থাকুক, আমাকে এখানে দিতে হবে নেগেটিভ করার পরে দো দিতে হবে, দো। অথবা যদি এখানে ভাওয়েল থাকে, হ্যাঁ, ভাওয়েল যদি থেকে থাকে, তাহলে হচ্ছে আপনার ওইটাকে ই করতে হবে, ওই যে আপনার অ্যাপোস্ট্রোফ দিয়ে নিয়ে আসতে হবে। যেমন আমি যদি চিন্তা করি ভাওয়েল একটা এগ, ডিম, ও, এই ই আরো একসাথে হয়, হ্যাঁ, একসাথে কি করে লেখা ডিফিকাল্ট। সো এই ও আছে ভাওয়েল, তো এটাকে কেটে এরকম দিতে হবে, হি ডাজন্ট হ্যাভ অ্যান এগ। এখানে আ ছিল, কিন্তু সেটাকে আমরা করে ফেললাম দো। সবসময় এটা হবে, সবসময়। তো এটাকে একদমই মিক্স আপ করা যাবে না। আর্টিকেল যাই থাকুক, আ দে যাই থাকুক, দু, দোলা, দো, এল অ্যাপোস্ট্রফ যাই থাকুক, সবগুলা হয়ে যাবে দো, দো। যেমন ইল বোয়া দু কাফে, শি টেক্স সাম কফি, or she drinks some coffee. Il no boa দু কাফে হওয়ার কথা ছিল, কিন্তু দু কাফে হবে না, এই দুটা হয়ে যাবে দো, ডিই। সবসময় যে আর্টিকেল থাকুক সব দো, দো, দো। জাস্ট ডেফিনিট আর্টিকেল যারা লো লালে, এই বেলায় চেঞ্জ হবে না, এই বেলায় লো লালে যেভাবে আছে ওভাবেই থাকবে, এখানে দু হওয়া লাগবে না। এই রুলসটা হচ্ছে শুধু আ ডেফিনি আর্টিকেল, আ উনতে, দু, দোলা, দো এল স্টপ, এটার জন্য। লোলা লে যেটা, এটার জন্য কিন্তু এই রুলস থাকবে না। যেমন জেম লো শোকোলা, আই লাইক দ্য চকলেট, জো নেম পা দো, কিন্তু এখানে হয় না, এখানে লো লোই আছে, লো শোকোলা। ডেফিনিট আর্টিকেলের বেলায় অ্যাজ ইট ইজ থাকবে, আনডেফিনিট আর্টিকেলের বেলায় সব দো হয়ে যাবে। হ্যাঁ, তো এটা সাকিব ভাই কি বুঝতে পারছেন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই, আর ডিফিনিটিভ বেলায় কি ভাইয়া প্লুরাল থাকলেও দো বসবে সেম? এক্স্যাক্টলি। এই যে দে যদি থেকে থাকে প্লুরাল, তখন দো বসবে। দো বসবে, আচ্ছা ঠিক আছে। তো এটা সাগর ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এটা একটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যাচ, এটা লাগবেই। হ্যাঁ, এটা ভুল হয় অনেক সময়। সুমাপুর, হ্যাঁ ভাইয়া, বোঝা গেছে। জি পার্থবী, পার্থবী কি বুঝতে পারছেন নাকি? জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেউ ভুলেও ওই যে লোলা লের সামনে আবার এটা করতে যান না। হ্যাঁ, লোলা লে অ্যাজ ইট ইজ থাকবে, আনডিফিনিট বেলা জাস্ট চেঞ্জ হবে। তো এখানে কিছু হচ্ছে আপনার কম্বাইন্ড নেগেটিভ ফর্ম আছে, যেটা হচ্ছে আপনার নো জামে রিয়ান, খুবই স্ট্রংলি বলা এটা, নেভার এনিথিং। জো নো ভু জামে, জামে, নো জামে তো আমরা জানি নেভার বা নাথিং, নাথিং। আবার হিয়া অ্যাড করলে আরো স্ট্রং হয়, জো নো ভু জামে হিয়া দি, আই নেভার এভার, I cannot, I never said anything, আমি কিচ্ছু বলিনি। I never wanted to say anything, woman to want. Je ne plus personne, plus, je ne plus সাথে আবার additionally personne লাগাবো। No one anymore, il ne voit plus personne, he doesn't see any more person. হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কিছু কম্বিনেশন। আপনারা এভাবে কম্বাইন করতে পারেন ইচ্ছা করলে, জাস্ট এক্সাম্পল আর কি, কিন্তু আপনারাও কম্বাইন করে করে অ্যাড করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। ইটস নট আ ভেরি ইম্পর্টেন্ট, বাট করতে পারলে ভালো। ও, এখানে হচ্ছে আপনার কিছু কমন মিস্টেক যেটা মানুষ করে এই পর্যন্ত যা যা দেখছি, এর বাইরেও থাকতে পারে মিস্টেক, বাট এগুলো একটু বেশি দেখা গেছে আর কি। জো পামন, যেখানে দেখছেন নোটা দেয় নাই, সো এটা বলার সময় ফাইন, আপনি বলতে পারেন ক্যাজুয়ালি, কিন্তু ডেল টিসিএফ এই পরীক্ষাগুলোতে এটা করতে পারবেন না, আপনাকে জো নো মঞ্চ পা এভাবে দিতে হবে, আগে নো পরে পা, জাস্ট পাটাকে সামনে নিয়ে এসে এটা করা যাবে না। ইল নো মঞ্চ পা দোলা বিয়ন্ড, এটাকে নেগেটিভ করতে গেলে এটা ভুল, ইল নো, আচ্ছা এটা সাধারণ ভাইয়া, এখানে এটা ভুলটা কোথায় বলতে পারেন? এখানে ভুলটা হলো জো নে মোজে দে
পা দোলা লো দোলা বেন্দি বিয়ান ভিয়ন ভিয়ন বিয়ন বিয়ন এখানে ওই দো করে লাভ বসে ফেলছে, এটা ভুল। এক্স্যাক্টলি। যখন নেগেটিভ হবে দোলা পুরো আসবে না, শুধুমাত্র দো আসবে, শুধুমাত্র দো। বিয়ন্ড মানে জানেন? বিয়ন্ড বিয়ন মানেটা কি? এটা বল। মিট মিট মিট, মানে হচ্ছে না মিট। তো এটাকে বেসিক্যালি আপনার ওই যে মানে খুব বেশি বুঝাতে গেলে বিফটাকে বোঝায়, মানে ওভারঅল সব মাংস মানে মিটই বোঝায় ওভারঅল। আর চিকেন আলাদা করে বলতে গেলে বলতে পারেন পুলে, চিকেন পোল্ট্রি পোল্ট্রি মিট যেটা। So, je n'aime jamais pas ça. I never like this. তো এখানে কিন্তু je n'aime jamais, jamais দিয়ে দিচ্ছেন তো আর পা দরকার হবে না এখানে। পাটা বাদ যাবে। এক্স্যাক্টলি, পাটা চলে যাচ্ছে। J'ai rien vu, I have already seen. তো এখানে j'ai rien vu, এখানে নোটা দেওয়া হয় না কিন্তু, হ্যাঁ নেগেটিভ করতে হলে যেটা করতে হয় নো, প্রথমে নোটা দেওয়া হয়নি, যার কারণে এটা ভুল, নো দিতে হবে। সো এই যে je n'ai rien vu, il ne voit personne jamais, এই জামেটা আগে হয়, পরে হয় না, আগে জামে। হ্যাঁ, তো এরকম অনেক রকম মিস্টেক হয় মানুষের, এগুলো দেখে হয়তো একটু আপনাদের কয়েকটা প্যাটার্ন সুবিধা হবে। অন্যরকম মিস্টেক করতে পারে, দ্যাটস অলসো ফাইন, কিন্তু এগুলো একটু বেশি দেখা গেছে আর কি, স্পেশালি যে সেকেন্ড ওয়ান, এটা একটু বেশি দেখা যায়। তো এখানে একটা নেগেটিভের উপর একটা প্যারাগ্রাফ আছে, টোটাল নেগেটিভ। হ্যাঁ, আমরা এটাকে একটু প্র্যাকটিস করে তারপর ক্লাস শেষ করি নাকি। তো এটা আমি একটু ভাগ করে দেখি এটাকে, ধরলাম যে এটা ভাগ করলাম ফর আন্ডারস্ট্যান্ডিং। শাহরুখ ভাই আপনি প্রথম পার্ট একটু বলুন তো। প্রথম পার্ট হ্যাঁ, হলো চেষ্টা করুন প্রনাউন্সিয়েশন ঠিক থাকে। হ্যাঁ, এটা একটু দেখেন। মানে সফি নো সো স পা বিয়া সে মাতে সে মাতে সো মাতা মাতা, মাতা না মাতা, না না স্যার, মাতা, মাতা মানে এটা সকাল নাকি? সকাল। হ্যাঁ, il no হিয়া মুজে ও petit déjeuner parce que il no vai no va lo epite dapite দাপিতিত, দাপিতিত, dapite da da la mejo il no boa paxan tut la monde tut la monde e desa pokti ইয়েস পাখি, pokti ঠিক আছে না? হ্যাঁ, el পাখি, dis el dice di sortir mais il ne porte ni manteau ni so sasso সরসু, এটা হলো ড্রাইভার নাকি? আর না, না না, জু মানে কোট আর সরজু মানে জুতা। জুতা জুতা, হ্যাঁ জুতা ঠিক আছে। ওকে, il pleut dijo mais il ne prend pas di paca lo পাখা প্লিউ, paca pelo এটা পা, হ্যাঁ আর পা। আর পাবো না। হ্যাঁ, ঠিক আছে, এখানে কয়েকটা ওয়ার্ড আছে, আপনাকে আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে হ্যাঁ, প্যাকসন। হ্যাঁ, এটা হচ্ছে প্যাকসন। আর একশো টু লো মন্দ, মন্দ নট মন্দে, ইটস অনলি মন্দ, টু লো মন্দ। তো দ্যাটস ফাইন, বাকিটা মোটামুটি আসছে, আস্তে আস্তে আরো ভালো হবে। সাইকেল ভাবে নিচে একটু করতে পারেন? জি ভাই। জি, Sur lo somi il no pa a person
eno ogar hien otu del o habai el no fini zemei ses tes atom ozui so pachto no di yen me sofi se ku se no pach noma el pro quel no dovei pach thabai কন্ট এল এ মালাত। ফাইন। এখন হচ্ছে আমরা একটু চেষ্টা করি এটাকে অর্থগুলো বের করার। হ্যাঁ, অর্থগুলো বের করার। স্বাধীন ভাইয়া, জি আপনি যেটা বললেন এটার হ্যাঁ। মিনিংটা একটু বলবেন। Sophie ne ni so senpa bian se mata মানে সেন সোপা মাতা এখানে সফি একজনের নাম নাকি হ্যাঁ, সোফি একটা নাম, পার্সন। নাম নো সে সেনপা এখানে এখানে তো ওই যে সেন্টেন্স ব্যবহার হয়েছে নেগেটিভ দিয়া নো সে সেনপা এতটুকু ভার্ব সন সেন্টা এই ভার্বের আপনাকে অর্থটা আসলে জানি না। এটা হচ্ছে মানে হচ্ছে ফিল করা। হ্যাঁ কি করা ফিল করা, অনুভব করা। করা রাইট অনুভব করা যায়। পাঁচ বিয়ান হলো ভালো, তারপরে সে মাতা মানে এই সকালবেলা নাকি। হ্যাঁ, তাহলে এই কি দাঁড়ায়? জিনিসটা দাঁড়ালো সোফিয়া সকালবেলা আপনাকে ভালো ফিল করতেছে না। এক্স্যাক্টলি, রাইট আজকে ভালো ফিল করতেছে না সবকিছু। ইল নে হিয়ার মুঝে ও ব্যতীত দুজনে, কারণ সে আপনাকে সকালের নাস্তা খায় নাই নাকি না এক্স্যাক্টলি, সে সকালে Right. নাস্তা করে। খায় নাই। তারপরে হলো পাস্কো কারণ ইল এ ভেই প্লা দিপাত দিপেত এটা দিপেত এইটা আসলে বুঝতে পারতেছি না। Because Pasco ele nave flew the petit. মানে Pasco because she doesn't have the appetite. Appetite হচ্ছে না আমাদের ওই যে ক্ষুধা, appetite. ক্ষুধার্ত না অ্যাপেটাইট মানে হলো ক্ষুধার্ত নাকি না হ্যাংরি নাকি। হ্যাংরিটা ও না। রাইট দোলা মেজো এল নো ভই পাকসান মানে তার ঘরের মধ্যে এল নো ভই পাকসান কোনো ব্যক্তি ছিল না নাকি। হ্যাঁ, il ne voit personne, ও কাউকে দেখে নাই। ওর দেখে ঘরে নাই কাউকে। তো লা মন্দে এ দেজা পাক্তি পাক্তি হুম, এগুলা মন্দে মন্দে বারটা মনে নেই। লো মন্থ মানে হচ্ছে টু লো মন্থ, একটা ওয়ার্ডের মধ্যে ভাবতে পারেন। টু লো মন্থ মানে হচ্ছে সবাই, একেবারে সবাই। সবাই হ্যাঁ হ্যাঁ এ দেজা দেজা এ দেজা এ হলো আপনার কি হলো একটা অক্সিলারি ভার্ব মানে ইজ হ্যাঁ, বা ইয়ার মতো। আর দেজা হলো দেজা অলরেডি। অলরেডি হ্যাঁ দেজা অলরেডি পাক্তি পাক্তি মানে পাখি মানে বের হয়ে যাওয়া, বাইরে যাওয়া। পাক্তি মানে লিভ লিভ নাকি লিভ লিভ, এক্স্যাক্টলি লিভ। লিভ আউট হ্যাঁ পাক্তি লিভ আউট। ইল ডিসিডে দে শক্তির মানে সে আপনাকে সিদ্ধান্ত নিছে দি শক্তির শক্তির মানে হলো ভুলে গেলাম শক্তি মানে গো আউট, টু গো আউট বা বাইরে যাওয়া। বাইরে যাওয়া হ্যাঁ সে সিদ্ধান্ত নিছে বাইরে যাবে। মাই মাই মানে কিন্তু ইল নে পক্তে নে মেন্থো নে মেন্থো নে সস আদপ্তে কারণ তার পক্ষে তার গায়ে কোট নেই। কোট মেন্থো মানে কোট না হ্যাঁ, মন্টু কোট, কোট নেই এবং নি আপনার মানে সবচেয়ে মানে জুতা তার জুতা নাই নাকি। হ্যাঁ, তার কোট জুতে কিছুই নেই। কোট জুতা কিছুই নেই হ্যাঁ। এবারে ইল প্লু দেহর ইল প্লু প্লু মানে হলো ইল প্লু সে দেহর
Flu মানে মেই বৃষ্টি হওয়া। ইন্দ্র হ্রদে পা দি প্যারা ফ্লু, মানে এটা এল পেলো তু, কি হবে এটা? ফ্লু দোহ, দোহ মানে বাইরে আউটসাইড, ফ্লু মানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি Is হচ্ছে। flu ও প্লু outside? প্লু মানে বৃষ্টি, প্লু মানে বৃষ্টি, কিন্তু দিহর কি? তো হচ্ছে আউটসাইড, বাইরে। ও আইরে, বাইরে বৃষ্টি হচ্ছে। মেই মানে কিন্তু, ইল নে প্রন, সে প্রন মানে তো টেক নাকি? ঠিক। টেক, ইল নে প্রন টেক পাস দি প্যারা প্লু, মানে এটা কি ছাতা নাকি? পাহাপি মানে হচ্ছে ছাতা, পাহাপি। ছাতা ছাতা, হ্যাঁ প্যারা প্লু, মানে তার কাছে ছাতা ছিল না বা ছাতা নেই নাকি? হ্যাঁ, she doesn't take the umbrella. হ্যাঁ, ছাতা নেওয়ার মতো তার কাছে ছাতা নেই। ওই যে প্রদ মানে টেক, আর নিপা মানে নেই, আর দীপলু মানে ছাতা, মেই মানে হলো কিন্তু, কিন্তু তার কাছে ছাতা নেই, নেওয়ার মতো ছাতা নেই। এই, তাহলে একটু বুঝতে পারলাম যে আপনার ওর একটা ঘটনা বলতেছে আর কি, বাইরে যাবে কিন্তু অনেক কিছুই নেই সাথে। তো এখন হচ্ছে পরেরটা, সাইফুল ভাই একটু যদি ট্রাই করতেন পরেরটা। এটা sur los somi il n'est pas a person et ne regarde rien autour d'elle. এটা কি সময় মানে রাস্তা, এটা কি অন দ্য ওয়ে না ভাই? অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে সে আহ, Il ne কারোর সাথে parle, কথা বলেনি কারোর সাথে, এক্স্যাক্টলি কারোর সাথে সে কথা বলে নাই, কারোর দিকে তাকায় নেই। কারোর দিকেই তাকায় নাই। তারপর ও থাবাই ইল নেও ফিনি জামাই সে হচ্ছে তাস, তাস মানে টাস্ক। তাস তাস আতম অজুই থাবাই সে তার কাজ, সে আজকে তার কাজ শেষ করতে পারে না, এরকম হয়। এক্স্যাক্টলি অ্যাট ওয়ার্ক, সে কোনো টাস্ক, টাস্ক মানে হচ্ছে কোন টাস্ক, সে আজকে কোনো আজকে টাস্কই সে করতে পারে নাই, করতে পারে না। ফিনিশ করে নাই আর কি, ফিনিশ করা শেষ করে নাই। সো পাহ সো পাথন নদীত ইয়েন মে সফি সে ধু সে নে পাহ নমান, এইটার মিনিংটা ভাই আমি ক্লিয়ার না। সো পাখতো নদী হিয়ে, এখানে হচ্ছে আপনার সো পাখতো মানে এই পার্টে সে কারোর সাথে কথা বলে নাই, বাট সোফি সে টু সো নে পা নর্মাল, বাট সোফি ফিল করলো সে নর্মাল না, সে নর্মাল অবস্থায় নাই। নর্মাল অবস্থা রয়েছে। Il pense qu'elle ne devait pas travailler quand elle est malade. হুম। এটা ভাই একটু বলে দেন। এখানে কংস মানে সে চিন্তা করতেছে মনে হয় না? হ্যাঁ, she thinks সে চিন্তা করছে il no dove মানে হচ্ছে শুড, এটা উচিত না। il no dove পা মানে এটা উচিত না, it shouldn't be, it shouldn't be। কাজ সবাই কাজ কখন শেষ হবে, এটা ভাই এল সব মালাদ। মালাক মানে sick, she thinks that it shouldn't work when she is sick, মানে সে মনে করে তার কাজ করা উচিত না যখন সে সিক। ঠিক, আচ্ছা। এখানে মানে কোয়ান্ত, যেটা ওই যে কিউ দিয়া খাবাইয়ে খাবাইয়ে কোয়ান্ত, এই কোয়ান্ত মানে কি? বড় নাকি? অন্ধ মানে হোয়েন, WHEN, হোয়েন, যখন। যখন, যখন না, হোয়েন হোয়েন, হ্যাঁ বুঝছি। তখন কখন দিতে করতে হয়। কখন যখন দুইটাই হবে, আপনার হচ্ছে হোয়েন আর কি, হোয়েন লাইক কোয়ান্ত মানে হলো হোয়েন, হোয়েন বুঝছি। হোয়েন শি ইজ সিক। তো এটা হচ্ছে আপনার একটা মানে পুরোটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে, এপাশে আবার মিনিংটাও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন পরে, এখানে মিনিংটাও আছে। হ্যাঁ,
ইন্টারেস্টিং আছে ভাই, মানে ওদের ভাষার একটা কালচার আছে আমি দেখলাম ওভারঅল। একটা মানে হ্যাঁ, এগুলা ওই যে একটা আর্ট আছে, আর্ট না, আছে। এমনি এরা আবার কথাবার্তা বলে গানে গানে, সবগুলো গান গাওয়ার মতো আস্তে আস্তে সুর টুর দিয়ে কথা বলে, আচ্ছা না, আমি দেখলাম যে একটা আর্ট আছে, মানে মেলোডি মেলোডি। হ্যাঁ মেলোডি, সুন্দর একটা আর্ট আছে। আর ফ্রেঞ্চের আপনাদের ল্যাঙ্গুয়েজটা ভালোই, খারাপ না, কিন্তু একটু ডিফিকাল্ট আর কি। তো ডিফিকাল্ট, মানে না ভাই, তবে একটা ব্যাপার দেখলাম যে ওই যে আপনি যেটা বললেন না, যে ওদের লেভেল ওয়াইজ যে গ্রামাটিক্যালি যে চেঞ্জ, এটা যে হ্যাঁ কথা বললে বোঝা যায় যে আসলে সে কোন লেভেলে আছে। এটা ইংলিশের ক্ষেত্রে যেমন ভোকাবুলারি দিয়ে বোঝা যায়, এখানে কিন্তু গ্রামাটিক্যালিও একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি, এখানে গ্রামারের কিছু ইস্যু আছে। আপনার A1 এ যেটুকু গ্রামার করছেন A2 তে দেখবেন যে আরেকটু বেশি। B1 এ গেলে A1 A2 পুরো গ্রামারটাই আছে, কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে। Advanced level। হ্যাঁ, আমি যে এইবার এক্সাম দিতে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, দেখলাম A2 যারা, ওনারাও আসছে আমাদের সাথে একসাথে এক্সাম ছিল, তো ওনাদের গ্রামার গুলা দেখছি একটু, ওনারা ওইভাবেই পড়তেছে, স্টাডি ওকে, করতেছে। হ্যাঁ তা- এরকম আপনি আছে কিছু আর কি। তো একটু যখন দিবেন আপনি, বা সাধন ভাই যখনই দিবেন, দেখবেন যে গ্রামার ইউজটা খুব ইম্পর্টেন্ট। যেমন স্যাটল মানে এবার তো আপনার হচ্ছে রাইটিং এ নেগেটিভ লিখছিলেন কিছু। হ্যাঁ লিখছিলাম, হ্যাঁ আমি তো ওই যে ভাই ওই যে নো পা দিয়ে লিখছি। নোপা, নোপা দিয়ে লিখছেন। আপনার রাইটিং এবার টপিক কি ছিল মনে আছে? আপনি লেটার। ভাই এবার লেখাটা ছিল ভাই একটা ক্যাম্পেইনে আসছে, বন্ধুকে ইনভাইট করা আর কি, এটা ওকে, ক্যাম্পেইনে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। So, এটা একটা রাইটিং ছিল, এরকমই আসে, আপনার ফ্রেন্ডকেই সবসময় হয় ইনভাইট করে, না হলে যেতে পারবো না, এরকম কিছু একটা বলে আর কি। তো এটা ছিল আপনাদের একটা রিডিং এর ব্যাপারটা। নিচের দিকটা অনেক অনেক ওয়ার্ড আছে আপনার, সময় আছে, রাস্তা, এগুলো তো পড়ছেন থাপাই যে তাস মানে হচ্ছে কাজ। আর তোমার অজুদি আজকে পাক্ত, এই পাক্ত কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ? এটা মানে আপনার টু ডুও বোঝায়, আবার হচ্ছে বস। ফ্রেঞ্চরা দুইটা, যখন খুব হাই লেভেলের বস হয়, ধরেন আপনার খুবই রেসপেক্টেড আপনার অফিসের বস, শেফ, ওরা শেফটাকে আপনার খুবই রেসপেক্ট করে, ওয়ার্ডটাকে, ওইটা কোনো উপর লেভেলের বস বোঝায়। আর আপনার ইমিডিয়েট বস যখন থাকে, বা অফিসে আর কি, তখন এখানে শেফ বলতে বোঝায় যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবং আপনার কালিনারি ব্যাপারটা তো ওরা খুবই রেসপেক্ট করে আর কি, মানে কুকিং এর যে ব্যাপারটা, ওখানকার একটা শেফের আপনার মানে প্রচুর প্রেস্টিজিয়াস একটা পজিশন ওনাদের জন্য। আর এই যে পাখতো হচ্ছে আপনার ইমিডিয়েট যে বস আছে, বা আপনার অফিসে যে বস আছে, পাখতো, এটা একটা ওয়ার্ড। তারপর হচ্ছে এগুলো তো বাকিগুলো তো ওই যে দোহাই মানে হচ্ছে শুট, কন্ড, মালাদ, এরকম কিছু ভোকাবস আছে, এগুলো শিখতে পারবেন এটা পড়লে। দ্যাট উইল বি হেল্পফুল। এখানে মিনিং তো দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এইটুকু ছিল হচ্ছে আজকে আপনাদের ক্লাস। আমি হচ্ছে আপনাদেরকে এটির উপর একটা এক্সারসাইজ দিয়ে দিব, আর হচ্ছে একটা ভোকাবুলারি লিস্ট আছে, হ্যাঁ? আজকের ভোকাবুলারি লিস্টটা মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার ইমার্জেন্সিস এর উপরে, হ্যাঁ? এগুলো একটু দেখেন, যতটুকু পারেন, একদম সব করে ফেলতে হবে এমন না। ইমার্জেন্সি আপনার ওই যে মেডিসিন, তারপর ইনজুরি, হ্যাঁ, তারপর হারায় যাওয়া, বেহুদু যেটা আর কি, অপিটাল, এরকম কিছু ওয়ার্ড আছে আজকে ভোকাবুলারিতে। এগুলো একটু যতটুকু পসিবল কমপ্লিট করবেন আর কি, হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে। দেখুন প্রত্যেক ক্লাসে একটা একটা করে ভোকাবুলারি লিস্ট যেটা দিচ্ছি বা দিব, এগুলো সবগুলো কমপ্লিট করলে আপনাদের A2 and B1 হোপফুলি কমপ্লিট হয়ে যাবে। রিপোর্টটা এটা থেকে ভাই